নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আগের দিন যে ভিডিওটা গেছিলো সেদিনকেই এই ভিডিওটা তোলা হয়েছিল, পাট পাট করে যাচ্ছে তোমাদের কাছে। তো এখন আমি চলে এসেছি বাজারে। দিদির বাড়ির পাশেই যে একটা বাজার আছে, পাঁচারুলের বাজার, সেই বাজারেই চলে এসেছি। প্রত্যেকবারে যখনই দিদির বাড়ি যাই তখনই কিন্তু আমি এই বাজারে একবার করে ঘুরে আসি, কিছু সবজিপাতিও নিয়ে আসি কিনে। তো আজকে তোমাদেরকে এই বাজারটা ঘুরে দেখাবো। জামাইবাবুর সাথেই এসেছি, প্রত্যেকবারে জামাইবাবুর সাথেই আসি বাজার করতে। মোটামুটি অনেকেই চিনে গেছে, জামাইবাবুর নাম ধরে অনেকেই বলে শালি, আবার আমার বোনপোর নাম ধরেও অনেকে বলে মাসি। তো যাই হোক, এখন চলে এসেছি মাচারুলের বাজারে, তোমাদেরকে একটু বাজারটা ঘুরে দেখাবো এবং কত কি দাম সব কিছুই কিন্তু দেখাবো। তবে এই বাজারে কিন্তু সব জিনিসটাই যে জমি থেকে একদম টাটকা তুলে নিয়ে এসে বিক্রি করছে তা কিন্তু নয়, একদম তোমার মার্কেট থেকেও নিয়ে এসে মাল কিনে নিয়ে এসে কিন্তু এই বাজারে বিক্রি করে। ওদিকটা সবজি বাজার গেল, আর এখানটাতে মাছ বাজার। দুপুরবেলা 1টা বাজে যেহেতু, তাই মাছ বাজার একেবারেই ফাঁকা। আর এখানে যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা 50 টাকা দেবে বলছে, 500 মতো ওজন হবে। বলছে যে মাছটা যদি খারাপ হয় কালকে এসে পয়সা ফেরত দিয়ে যেতে। আমি বললাম কালকে তো আমি থাকবো না, কি করে এসে ফেরত দেব। যাই হোক, তো ওখানে একজনের কাছে মাছ আছে আর এখানে একজনের কাছে আছে, বাদবাকি সব মাছ উঠে গেছে, বেলা হয়ে গেছে, অনেকটাই বেজে গেছে। আর এখানে পেঁয়াজ বিক্রি করছে একজন, পেঁয়াজ আদা রসুন। তো 40 টাকা করে পেঁয়াজ কিলো। আমি অবশ্য অনেক দিন বাজারে দোকান যাইনি, আমাদের ওখানে কত করে এখন কি দাম আমি জানি না। এখানে মোটামুটি এই দামটাই আমি শুনছি আর তোমাদেরকে সেটাই বলছি। তো এদিকটাতে মাছ বাজার, ওদিকটাতে সবজি বাজার পেরিয়ে এলাম, আবার এদিকটাতেও সবজি বাজার আছে। আর আটচালার ভিতরেও কিন্তু বাজার আছে। আটচালার ভিতরেরটা এখন যাচ্ছি না, এখন এই বাইরেরটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে কপিগুলো দেখতে পাচ্ছ, এই কপিগুলো কিন্তু 5 টাকা করে বলছে, আর বাঁধাকপি 15 টাকা কিলো। আর এই মাসির কাছে যা আছে সবই 5 টাকা করে। কপি 5 টাকা করে, শাকের আঁটি বিক্রি করছে, সেও 5 টাকা করে। মূলো শাকের আঁটি 5 টাকা, পালং শাকের আঁটি 5 টাকা। মোটামুটি সব কিছু শাকই 5 টাকা করে বলছে। আর এখানে এই দিদিভাই খুব হাসছে, আমি ভিডিও করছি, ভাবছে হয়তো আমি খবরের চ্যানেলের লোক। এরকম অভিজ্ঞতা অনেক সময় হয়েছে, অনেক জায়গায় ভিডিও করতে গেছি, সেখানে অনেকেই বলেছে খবরের লোক এসেছে খবর করতে, এবিপি আনন্দতে দেখাবে। বেশ মজাই হয় ভিডিও করতে গেলে। পালং শাক কত করে দিচ্ছ? 10 টাকা। আরো আছে নেবো, দিয়ে দেবো না, অত কি হবে না, 10 টাকা। আর দাম কম করো। হ্যাঁ, 6 টাকা দাও না। এইটা হ্যাঁ, 6 টাকা না 5 টাকা গো? 5 টাকা নাও। দুটো দাঁড়াও। এই দিদির কাছে কপিগুলো বেশ দেখলাম খুব ভালো কপি আছে, আর বিশাল বড় বড় কপি। একটা কপি তো দেখে আমার খুব ভালো লেগেছে, 5 টাকা করে বলছে কপিগুলো। এমনিতেও সব জায়গাতে 5 টাকা করেই বলছে বড় বড় কপি। তো এখানে দাঁড়িয়ে গেছি, কপিগুলো দেখছি, জামাইবাবু বেছে দিচ্ছে কোনটা নেব না নেব আমি ঠিক ভালো করে বাছতে পারছি না। কিন্তু আমি বড় একটা কপি দেখেছি, সেটাই আমি নেব বলেছি, সামনে আছে। তো মোটামুটি অনেকগুলোই কপি নেওয়া হচ্ছে। কটা নিয়েছো? 4টে হয়েছে। মাসি আবার একটা ফাউ দেবে তো নাকি? ওর এইটা পছন্দ, তোমার ওইটা ফাউ দিয়ে দেবে। খারাপ আছে। 6টা নিয়ে 36 টাকা হয়েছে। 20 টাকা আর 15 টাকা। এইটাও তো ভালো। এইটা বড়টা এটা না, এটা না। 6টা 6টা কপি। 6টা। হ্যাঁ, আর ওই কপি দাও দিদি ভাই। না। কত করে ওলকপি? 20 টাকা। দেবে? বেগুন 20 টাকা, বেগুন খাচ্ছি। এই তো তুমি দাম করবে। 20 টাকা বেগুন কেন খাবো গো? বেগুনের দাম কিন্তু কমালো না, 20 টাকা করে বলেছে, 20 টাকা করেই নিচ্ছে। যাই হোক, এসেছি যখন বাজার করতে, একটু তো নিতেই হবে, তাই না? তাই 2 কিলো বেগুন নেওয়া হচ্ছে। জামাইবাবু বাছাবাছি করছে, বেগুন টেগুন আমিও ভালো করে বাছতে জানি না,
কোথায় বাবা পাকা বেরিয়ে পড়বে, দানা বেরিয়ে পড়বে, দরকার নেই, জামাইবাবু ভালো বাজার করতে পারে, তাই জামাইবাবুই একটু দেখে শুনে দিচ্ছে। এই দিদি কিন্তু মিষ্টি হাসি হেসে নিজের মালগুলো গুছিয়ে দেবার চেষ্টা করছে, যে দেখছে যেহেতু যে একটু নেবার ধান্দায় আছে, তাই একটু আমার মালগুলো গুছিয়ে দিই যে কোনো কারণে। যাই হোক, তো নিচ্ছি আমরা মাল এখান থেকে। দিদির সাথে অনেক কিছুই কথা হচ্ছে, গল্প হচ্ছে, করতে করতে আমরা বেগুন নিচ্ছি। তো তো মোটামুটি কত করে দাম আমি বাজার দোকান বলছি নয়, অনেক দিন করিনি, জানি না। তো 20 টাকা করে কিলো বলছে বলে নিয়ে নিচ্ছি। খুব যে একদম বড় বড় বেগুন তা নয়। সিম 20 টাকা কিলো, এই দেখো এই সিমগুলো 20 টাকা কিলো। আজ বুকিং রাগ করবে সব। হ্যাঁ সেটা কখন ইজাপুরে 10 টাকায় দিয়ে চলে যায়। ডেট দেয় এখানেও দেয়, তাই বললাম সব জায়গায়। ওলকপিটা ফ্রি দেবে। ওলকপি নেবে না, আমাকে খেতে হবে, নেবে না। চলে যাচ্ছি আমি। হ্যাঁ তা দেখ, আমি রান্না করবো তাড়াতাড়ি। রান্না করতে হবে। বৌমার অতগুলি বৌমার হয়েছে, 2-3টে বৌমার। বাপের বাড়ি গেছে, সব বাপের বাড়ি। বাপের বাড়ি কেন যাবে? হ্যাঁ বাপের বাড়ি যাবে কেন? 1 কেজি এখনো হয়নি। এখনো 1 কেজি হয় নাই, সবগুলোই 1 কিলো। হ্যাঁ নাও। 15 টাকা দিবি তো? না গো মাসি, 10 টাকা বললাম তো। দুয়াটি দিয়েছি। এই মাসির থেকে পালং শাক নেওয়া হয়েছে, বড় বড় লম্বা লম্বা শীষ পালং শাক নেওয়া হয়েছে 15 টাকায় 2 আঁটি। একটা আঁটি 10 টাকা বলেছিল, তারপরে 2টো আঁটি 15 টাকায় দিয়ে দিল। খেতে পারবে না। এখান থেকে বিট আর গাজর নেওয়া হচ্ছে 50 টাকা করে কিলো। বিটও 50 টাকা কিলো আর গাজরও 50 টাকা কিলো নেওয়া হচ্ছে। 1 কিলো নেওয়া হচ্ছে, জামাইবাবুই বেছে দিচ্ছে সব কিছুই। আর ব্যাগটা তো জামাইবাবু বইছে, আর তোমাদের দাদাভাইয়ের হাতেও একটা কিন্তু ব্যাগ আছে, শিম বেগুন সব কিছু নেওয়া হয়েছে, ওই ব্যাগটা ওর হাতে আছে। আর একটা জায়গায় রাখা হয়েছিল ওই কপি টপিগুলো সব কিছু, এই যে তো ওই কপি টপিগুলো নয় তোমার হচ্ছে এই বস্তার মধ্যে সব দিয়ে দেওয়া হচ্ছে। 7টা কপি নেওয়া হয়েছে, তো নেবার জায়গা নেই। শাক দিচ্ছে আবার ওই দিদি জোর করে, তো শাক নেইনি। এই যে জামাইবাবু নিয়ে যাচ্ছে কপির বস্তা। তাও কিন্তু মনে হচ্ছে আরও কিছু নিলে হতো। বাজারের দিক থেকে বেরিয়ে আসছি, তাও কিন্তু বারবার আমি ফিরে ফিরে তাকাচ্ছি সবজিগুলোর দিকে, দাম জিজ্ঞাসা করছি। তো পেছন থেকে মাসি ডাকছে, ধনেপাতার দাম জিজ্ঞাসা করলাম, বিশাল বড় একটা মোটা আঁটি 10 টাকা দিয়ে দিল। যাই হোক, এখানে এই মাসির কাছে কপির দাম আবার জিজ্ঞাসা করলাম, এই কপিগুলোও কিন্তু 5 টাকা করে। তো মোটামুটি এখানে বড় বড় কপি সব জায়গাতেই 5 টাকা করে বলছে। আমাদের বাজারটা গোটাটা তোমাদেরকে ঘুরে দেখালাম, কি কি কিনলাম, কত করে দাম দিয়ে কিনলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু জানাবে কমেন্ট করে দাম বেশি না কম।